আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা আলা সাফিয়া বিনতি হুয়াইয়া বিতারিক খাইবার সালাসা আইয়াম হাত্তা আরাসা বিহা ওয়া কানাত ফি মান জুরিবা আলাইহাল হিসাব। আজকের বক্তব্যের বিষয় হলো পর্দা সম্পর্কে। সূরা নূরের মধ্যে বক্তব্য এসেছে পর্দা সম্পর্কে। এখন কোরআনে কিন্তু কিছু বিষয় আছে বিস্তারিত বর্ণনা হয়েছে, কিছু বিষয় আছে বিস্তারিত বর্ণনা হয়নি। তাহলে এই যে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা হয়নি সেই বিষয়ের জন্য কিন্তু আমাদেরকে হাদিস থেকে দলিল গ্রহণ করতে হবে। অনেকে আছে শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না, বলে হাদিস জাল জয়ীফ আছে, এটি মানুষের লেখা। ঠিক আছে, জাল জয়ীফ আছে, কিন্তু সঠিক হাদিস, সহিহ হাদিস যেটি, সেটির মধ্যে মানুষ হাত দিতে পারবে না। আল্লাহ বলেছে যে আমি কোরআন হাদিসের দায়িত্ব আমি নিজে নিয়েছি, এবং আল্লাহ বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলেছি তাই বলেছে। সূরা নাজমের ৩ নম্বর আয়াত। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কথা বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি ব্যক্তিগত কথা বলেনি সেটি তাহলে কোরআন। তাহলে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী ৪র্থ খণ্ড হাদিস নম্বর হচ্ছে ৪২১২। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে ফিরার পথে সাফিয়া রাদিয়াল্লাহু বিনতে হুয়াইন এর কাছে ৩ দিন অবস্থান করে তার সঙ্গে বাসর যাপন করেছেন। আর সাফিয়া রাদিয়াল্লাহু ছিলেন তাদের একজন যাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছিল। এখন সাফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তার নাম হচ্ছে ওয়াইন। তাহলে এখানে পর্দার বিষয়ে ইসলামী শরিয়াতে কিতদাসীর জন্য পর্দার হুকুম পালন করতে হতো না। ইসলামে কিতদাসীর জন্য পর্দার হুকুম পালন করতে হতো না, কিন্তু স্বাধীন নারীদের জন্য পর্দা করতে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহুর জন্য পর্দার ব্যবস্থা করার বোঝা গেল তিনি তাকে কিতদাসী নয়, স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। তাহলে এখানে কিন্তু দুটি বিষয় ফুটে উঠেছে যে কিতদাসীর জন্য পর্দার হুকুম পালন করতে হতো না। ইসলামের প্রাথমিক যুগের যে অবস্থা ছিল সেটি এটি। তাহলে যে হাদিসটা আমি এখানে উপস্থাপন করেছি সহিহ বুখারীর ৪র্থ খণ্ড হাদিস নম্বর হচ্ছে ৪২১২। এখান থেকে আমি হাদিসটা উপস্থাপন করেছি যে পর্দার বিধান। বর্তমান প্রেক্ষাপটে পর্দা নিয়ে মানুষ আকর্ষণীয় বিষয় তুলে ধরেছে, সেগুলো ঠিক নয়। পর্দার একটি নিয়মকানুন আছে মহিলাদের জন্য, এবং তাদের যে নিয়মকানুন, মুখমণ্ডল ঢাকা যাবে না, হাতের কবজি ঢাকা যাবে না, মাথা হতে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখতে হবে। এটি হচ্ছে পর্দার নিয়ম। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু উল্টাপাল্টা মানুষ পর্দা করে থাকে বিভিন্নভাবে, যা কোরআন সুন্নাহ মোতাবেক, দলিল মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক পাওয়া যায় না তাদের এই বিধান।